কলরবের শিল্পীদের এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে স্টেজে যখন শিল্পীরা উঠেছে, সেই স্টেজ থেকে কয়েকজনকে দর্শক যারা ছিলেন বা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা নামিয়ে দিয়েছেন। কারণ কি, সেই শিল্পী নাকি দাড়ি ছাঁটতেন, তার দাড়ি ছোট ছোট। শিল্পী গোষ্ঠীদের এরকম নিয়ম থাকা দরকার যে প্রত্যেকটা শিল্পীর বডির মধ্যে অবশ্যই সুন্নত পরিপূর্ণ ফুটে উঠতে হবে। তার গালে দাড়ি থাকতে হবে, দাড়ি কাটা যাবে না, এক মুষ্টির নিচে কাটা যাবে না, এবং গায়ে সুন্নতি পোশাক থাকতে হবে। যদি এটা হয় তাহলে সেই শিল্পীকে শিল্পী গোষ্ঠীতে রাখা, অন্যথায় সেই শিল্পীর মাধ্যমে পুরা গোষ্ঠীকে বদনাম না করা, এটা হচ্ছে আমার পরামর্শ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক সঙ্গীত শিল্পীরা স্টেজে উঠেই প্রথম একটা স্লোগান দিবে যে অপসংস্কৃতির আগ্রাসন দূর করতে, সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে আসছি। এরকম একটা ইন্ট্রো দিয়ে তারা তাদের বক্তব্য শুরু করে, গজল গাওয়া শুরু করে। এখন যেই শিল্পীরা ইসলামিক সঙ্গীত গেয়ে মানুষের ভিতর সুস্থ সংস্কৃতি বিকাশ করবে, সেই শিল্পীদের মধ্য থেকে যদি অসুস্থ সংস্কৃতি প্রকাশ পায় বা অসুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে, তাহলে আপনি সেই শিল্পীদেরকে কি বলতে চান? আমি এটা অনেক আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম, কিন্তু কথা বলতে পারি না। কিন্তু এখন নতুন একটা টপিক সামনে আসাতে আমার এই বিষয়টা মনে হয়েছে। কলরব সহ দেশের অন্যান্য যে সকল শিল্পী গোষ্ঠী আছে, সে সকল শিল্পী গোষ্ঠীর মধ্যে কিছু কিছু শিল্পী আছেন যাদের দাড়ি ছাঁটা হয়, যারা দাড়ি ছাঁটেন। এরকম কয়েকজনের সাথে সামনাসামনিও আমার সাক্ষাৎ হয়েছে। সাম্প্রতিক সময়ে কলরবের শিল্পীদের এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে স্টেজে যখন শিল্পীরা উঠেছে, সেই স্টেজ থেকে কয়েকজনকে দর্শক যারা ছিলেন বা কর্তৃপক্ষ যারা ছিলেন তারা নামিয়ে দিয়েছেন। কারণ কি, সেই শিল্পী নাকি দাড়ি ছাঁটতেন, তার দাড়ি ছোট ছোট, এই জন্য তাকে নামিয়ে দিয়েছেন। চিন্তা করেন, যেই শিল্পীরা সবসময় অপসংস্কৃতি দূর করতে, সুস্থ সংস্কৃতি বিকাশ করতে আমরা আসছি আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য, এই স্লোগান যে শিল্পীরা দিয়ে থাকে, সেই শিল্পীদেরকেই যদি অপসংস্কৃতির কারণে তাদেরকে স্টেজ থেকে মানুষ নামিয়ে দিতে বাধ্য হয়, তাহলে এই পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য কী? যারা অপসংস্কৃতি দূর করতে গিয়ে সুস্থ সংস্কৃতি বিকাশ করবে, তাদের ভিতরে যদি ইসলামিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে অপসংস্কৃতি দূর করবে? এখন এই বিষয়গুলো যদি মুখে মুখেই থাকে যে আমরা অপসংস্কৃতি দূর করতে গিয়ে সুস্থ সংস্কৃতি বিকাশ করি, তাহলে তো কার্যক্ষেত্রে সেগুলোর ফলাফল আমরা জিরো পাবো, জিরো। না হয় যদি এরকম না হতো, যদি কার্যক্ষেত্রে এরকম হতো যে আমরা অপসংস্কৃতিকে দূর করে সুস্থ সংস্কৃতি বিকাশ করব, তাহলে তো শিল্পী গোষ্ঠীর এরকম নিয়মই থাকতো যে এখানে কেউ সুন্নাহ বহির্ভূত কাজ করতে পারবে না। শারীরিক অবয়বের মধ্যে পরিপূর্ণ সুন্নত বিকশিত থাকতে হবে, তার বডির মধ্যে সুন্নতি লেবাস থাকতে হবে, এবং তার গালের মধ্যে, চোয়ালের মধ্যে একেবারে সুন্দর সুন্নতি দাড়ি থাকতে হবে। এখন বিষয়টা যদি এরকম হয় যে যার সুর ভালো, তার দাড়ি ছাঁটা হোক বা ছাঁচা হোক, তাকে শিল্পী গোষ্ঠীর মধ্যে রাখা হয়েছে, তাহলে সেই শিল্পী গোষ্ঠী দিয়ে কীভাবে সুস্থ সংস্কৃতি বিকাশ হবে? আপনারা একটু জানিয়ে দেন তো আমাকে। সেই শিল্পী গোষ্ঠী দিয়ে কি কখনো সুস্থ সংস্কৃতি বিকাশ হবে? আমি শুধু কলরব শিল্পী গোষ্ঠীকে বলছি না, বা অন্য কোনো শিল্পী গোষ্ঠীকে বলছি না, আমি গড়ের সবাইকে বলছি। সবাই যেহেতু এই স্লোগানটা দেয় যে অপসংস্কৃতির আগ্রাসন দূর করতে, সুস্থ সংস্কৃতি বিকাশ করতে আমরা এসছি আপনাদের সামনে, বা তারা এই যে অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে কাজ করে। এখন সেই অপসংস্কৃতি যদি তাদের ভিতরেই মজুদ থাকে, তাহলে পাবলিক তাদের কাছ থেকে কি শিখবে? এই যে যেই শিল্পীকে নামিয়ে দিয়েছে বা যারা সেই শিল্পীকে নামিয়ে দিয়েছে, এটা কি ওই শিল্পী গোষ্ঠীর জন্য বা ওই শিল্পীর জন্য একটা লাঞ্ছনাকর নয়? এবং যারা ওই মাহফিলে বা ওই প্যান্ডেলে উপস্থিত ছিল, তারা কি তাদের ভিতরে কি এই ইয়াটা আসে নাই, চিন্তাটা আসে নাই যে এরাই ইসলামী সঙ্গীত গায়, অথচ এদেরই দাঁড়িয়ে নাই, তা আমরা দাঁড়িয়ে রাখবো কি? এরকম চিন্তাভাবনা আসে নাই? অবশ্যই আসছে। তাইলে যেখানে আপনার থেকে মানুষ ভালোটা শিখবে, আপনার থেকে যদি সেই মানুষগুলো ভুল শিখে, তাহলে আপনার এই সুস্থ সংস্কৃতির স্লোগান দিয়ে লাভটা হবে কি? সমাজের ফায়দাটা হবে কি? লাভ তো হচ্ছেই না, বরং উল্টো ক্ষতি হচ্ছে, যেটার ভরপোষণ অন্যকে দিতে হচ্ছে। এজন্য আমার পরামর্শ হলো শিল্পী গোষ্ঠীদের এরকম নিয়ম থাকা দরকার যে প্রত্যেকটা শিল্পীর বডির মধ্যে অবশ্যই সুন্নত পরিপূর্ণ ফুটে উঠতে হবে।
তার গালে দাড়ি থাকতে হবে, দাড়ি কাটা যাবে না, এক মুষ্টির নিচে কাটা যাবে না, এবং গায়ে সুন্নতি পোশাক থাকতে হবে। যদি এটা হয় তাহলে সেই শিল্পীকে শিল্পী গোষ্ঠীতে রাখা, অন্যথায় সেই শিল্পীর মাধ্যমে পুরা গোষ্ঠীকে বদনাম না করা, এটা হচ্ছে আমার পরামর্শ। যদি আপনারা আমার পরামর্শের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে অন্যরাও তাদের যুক্তি পেশ করতে পারে, মতামত পেশ করতে পারে। আর এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করে আপনাদের সঠিক মতামত জানিয়ে যাবেন।